কলকাতা ও অন্যান্য জেলায় ডেঙ্গি আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি, কিন্তু তা কম করে দেখানো হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে বেশ কয়েকদিন ধরেই। বিরোধী সিপিএমের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে সরব শরিক কংগ্রেসও। সেই অভিযোগ খণ্ডন করতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মহাকরণে ডেঙ্গি নিয়ে তথ্য পরিসংখ্যান দিতে টেনে আনলেন বাম আমলের পরিসংখ্যান। মমতার দাবি, এবছর এখনো পর্যন্ত ডেঙ্গিতে 638 জন আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন 3 জন। 2005 সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর 6273 জন আক্রান্ত হয়েছিলেন, মারা গিয়েছিলেন 34 জন। দিল্লিতেও 2009 খুব বেশি হয়েছিল, 10-এ অনেক মারা গিয়েছিল। মহারাষ্ট্র একসময় 9-10-এ খুব বেশি হয়েছিল। সেরকম বেঙ্গলেও 2005-এ প্রায় 2005 সালে 34 জন মারা গিয়েছিল এখানেও বেঙ্গলে। শুধু 2005-এ বাম আমলের তুলনায় এবছর রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা কম হয়েছে তাই নয়, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যে উদ্বেগজনক নয় তা প্রমাণ করতে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আক্রান্ত আর মৃতের সংখ্যা তুলেও ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে 4675 জন ডেঙ্গিতে আক্রান্ত, মারা গিয়েছেন 39 জন। ডেঙ্গিতে কর্ণাটকে আক্রান্ত 1869 জন, মৃত 17। আর কেরলে 2683 জন আক্রান্ত, মারা গিয়েছেন 9 জন। মুখ্যমন্ত্রীর এই তথ্য পরিসংখ্যানের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। রাজ্যে মোটামুটি যা খবর বিভিন্ন সূত্রে যা পাওয়া গেছে তাতে 2000-এর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং 23 জন মারা গিয়েছেন। একটা এপিডেমিক হলে তখন তার ব্যাপকতা কতখানি সেটা ছোট করে দেখা উচিত না, সেটা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। বিরোধী দলনেতার মতোই সমালোচনার সুর শরিক এসইউসির গলাতেও। নয়াদিল্লিতে দলীয় সাংসদ তরুণ মণ্ডলের অভিযোগ, বর্তমান সরকারও বাম সরকারের মতো তথ্য গোপন করে পরিস্থিতি লঘু করে দেখানোর চেষ্টা করছে। আমি বলবো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বা আমাদের কর্পোরেশন কলকাতা, তারা যদি প্রথম থেকে এটাকে লঘু করে না দেখে বা কোনো রকম গোপন করার চেষ্টা, যেটা আমরা পুরনো সিপিএমের আমলে দেখতাম, প্রথমে এটাকে গোপন করা, লঘু করে দেখানো, এটা যদি না করতেন, যথাযথ গুরুত্ব দিয়ে যা যা করণীয় দরকার সেটা যদি করতেন, তাহলে আমার মনে হয় এটা এতখানি ভয়াবহ রূপ পেত না। তথ্য পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বোঝানোর আপ্রাণ চেষ্টা চালালেন, ডেঙ্গি পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। বাম আমলের তুলনায় এখন পরিস্থিতি ভালো, কিন্তু তথ্য বিভ্রান্তি কি দূর হলো? বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান নিয়ে তো মুখই খুলতে চাইলেন না মুখ্যমন্ত্রী। তাই বিভিন্ন মহলে সরকারের দাবি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।